লালমনিরহাট ৩ আসনের এমপি মহোদয় আসাদুল্লাহ বুলু ভাই, উনি আমাদের এই আসনে এমপি হয়ে এসেছেন এবং মন্ত্রী হচ্ছেন, আজকে শপথ বাক্য পাঠ করেছেন। আমরা তার কাছে আশা করব যে লালমনিরহাট সারা বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক দিক দিয়ে খুব পিছিয়ে। আমরা আশা করব উনি যেন আমাদের শিল্প চর্চাকে আরো বেগবান করেন, এই আশাবাদ ব্যক্ত করব। এবং লালমনিরহাটে কর্মসংস্থান, মানুষ অনেক গরিব মানুষ, তাদের যেন কর্মসংস্থান ব্যবস্থা হয় এবং তিস্তার বাস্তবায়ন তো আছেই। আমাদের চাওয়া পাওয়া আর কি, আমাদের ভালো একটা মন্ত্রী হয়েছে। আমাদের তার কাছে চাওয়া পাওয়া আমাদের রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা এগুলোর উন্নয়নের জন্যই আমরা তার কাছে চাওয়া পাওয়া। এবং যেমন এই যে তিস্তা মহাকল্পনা, এটা যদি খনন করে, এটাও আমাদের একটা উন্নয়ন, বুঝছেন। তারপরে যে ঢল্লা একটা আছে, এই ঢল্লাটা যদি বানছান করে, এটাও আমাদের একটা উন্নয়ন। এরকমই আমাদের একটা উন্নয়ন, বুঝছেন। এটাই আমাদের চাওয়া পাওয়া, বুঝছেন। এখন মনে করেন যে আমাদের গরিব মানুষের যদি লালমনিরহাটে এখানে যদি উন্নয়নের মূল্যে যদি একটা কাজকর্ম থাকে, তাহলে এতে আমাদের রিক্সা চালাইতে লাগবে না, বুঝছেন। এরকম একটা ভালো একটা কর্মস্থান যদি এই জেলার ভিতরে থাকে, তাহলে আমাদের এই রিক্সা এখনই হাত ছাড়িয়ে দিয়ে আমাদের ওখানে কর্ম আমরা করে জীবনযাপন কাটাবো। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। লালমনিরহাট ৩ আসনে যেমন স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উল্লাসে ভোট হয়েছে, আনন্দ উল্লাসে আমরা ভোট দিয়েছি, কারণ আমরা জানি 17 বছর বঞ্চিত ছিলাম। আমাদের লালমনিরহাটের মধ্যে যোগ্য সন্তান জনাব আসাদুল হাবিব দুলু মহোদয়, তাকে আমরা লালমনিরহাটবাসী সবাই ভোট দিয়েছি। তার নেতৃত্বে আমরা আশা করি আমাদের লালমনিরহাটের মিশন মোড় থেকে পাটগ্রাম পর্যন্ত যে আঁকা বাঁকা যে রাস্তা, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হয়, অনেক বাবা মা ছেলে সন্তান তারুণ্য অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আমাদের সবচেয়ে চাওয়া এই রাস্তাটা সুন্দর করা এবং বাঁকা তারা সোজা করা, ফোর লাইন করা। আমরা জানি অধ্যক্ষ আসাদুল্লাহ হাবিব মহোদয় লালমনিরহাটের মধ্যে যোগ্য, তিনি পারবে ইনশাল্লাহ। অত্যন্ত জনপ্রিয় এবং একজন সঠিক সংগঠক আসাদুল হাবিব দুলু লালমনিরহাট ৩ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমপি হলেন। এর আগে তিনি 2001 সালে একই আসনে এমপি হয়েছিলেন, তখন তিনি দুর্যোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। এবার উনি পূর্ণ মর্যাদায় একই মন্ত্রণালয়ের মন্ত্রী হলেন, এটা খুবই আনন্দের বিষয়। উনি তিস্তা নদী সংরক্ষণ আন্দোলনের প্রধান সমন্বয়ক। লালমনিরহাট জেলার উপর দিয়ে তিস্তা নদী গেছে, আমরা আশা করছি জেলাবাসী হিসাবে, বৃহত্তর রংপুরের 5 জেলার মানুষ হিসাবে, যে এবার উনি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা নিতে পারবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বুঝিয়ে উনি এই প্রকল্প বাস্তবায়ন করবেন। আমি পেশায় একজন সাংবাদিক, লালমনিরহাটে প্রেস ক্লাব নেই, ওনার উদ্যোগে একটি বহুতল প্রেস ক্লাব ভবন নির্মাণ হবে, এটাও আমার প্রত্যাশা।